নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে সকালবেলার বাসি কাজ করে ঘর উঠোন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে সকালের চা করে নিয়েছি। তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় কালকে কিছু ধুয়েছিলাম, সেগুলো শুকায়নি, আর কিছু সকালবেলা ধুয়েছি। তো সবগুলো নিয়ে ছাদে চলে গেলাম জামা কাপড় মেলতে। সুন্দর পরিবেশ, সুন্দর পাখি ডাকছে আর চারিদিকে গাছ, তারপর রৌদ্র উঠেছে। তো এই দেখো কাপড় টাপড় মেলে তারপর আরও কাপড় এই দেখো মেশিনে দিয়েছিলাম, মেশিন থেকে বের করে নিচ্ছি, সেগুলো আবার দিয়ে আসবো। এই দেখো আমার আর কি কলপাটটা একদমই ছোট, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে কেন জানি না মনে হলো এগুলো শেয়ার করি। তো এই দেখো আমি এখন কাপড়গুলো কিছু দিয়ে এসেছি, আরও কিছু, এই দেখো আরও কত কাপড় সব বের করেছি, এগুলোও ধুবো। আজকে না হয় কালকে ধুবো, কিন্তু আমি বের করে দিয়েছি। আর এই দেখো এখন মেশিন থেকে সব বালতিতে করে নিয়ে দিয়ে আসবো। তো ওই দেখো বন্ধুরা, আবারই চলে আসলাম জামা কাপড় নিয়ে এই যে বালতিতে। ঠিক আছে, এখন এগুলো মেলতে হবে। এই দেখো হাঁপাচ্ছি, একমাত্রই গেলাম, গিয়ে দেখি কাপড়গুলো হয়ে গেছে মেশিনের। তো ভাবলাম দিয়ে আসি, পরে তো রোদ চলে যাবে না, এই জন্য আমি আবার আসলাম। খুব হাঁপাচ্ছি। তো চলো কাপড়গুলো মেলে দিই, দিয়ে গিয়ে আরও কিছু মেশিনে কাপড় দিব, দিয়ে তারপর আর কি ঘরটা ঝাড়বো। লাগে। তো বন্ধুরা কাপড় মেলে তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসানোর আগে আমি ডাল প্রেসারে সিটি দিয়েছিলাম, প্রেসারে ডাল সিটি হয়ে গেছে। তারপর তার সাথে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। এই দেখো আমার ভাতটা উতলে গেছে। আজকে খুব শর্টকাটে রান্না করব, ডাল আর ডিমের কারি করব, আর সেরকম কিছু রান্নাবান্না করব না। আর তার মধ্যে পৌষ সংক্রান্তি চলে এসেছে, মানে পৌষ সংক্রান্তি বলতে তার আগে আমাদের সব কিছু ধোয়া কাচা করতে হবে, ঘর ঠর ঝাড়তে হবে। তো ঘর তো আর প্রত্যেক দিন আর কি সব দিন তো আর ঝাড়া যায় না, দিনক্ষণ দেখেই আর কি ঝাড়তে হয়। তো এই দেখো এদিকে আমি রান্নাও করছি, আবার এদিকে ফাঁকে আর কি তার সাথে আবার ঘরটাও ঝেড়ে নিচ্ছি। এদিকে কাপড়ও ধুয়ে ধুয়ে মেলে দিয়ে আসছি, নাহলে রৌদ্র চলে যাবে। এখন তো সকালবেলায় কুয়াশা থাকে, তারপর কুয়াশাটা কেটে গেলে তারপর 2-3 ঘন্টা ভালোই রৌদ্র থাকে, তারপর আবার সেই কুয়াশা অন্ধকার হয়ে যায়। তো এই জন্য কাপড়ও ধুয়ে মেলে দিয়ে আসলাম কিছু, তারপর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আবার এদিকে ঘরটাও ঝেড়ে নিচ্ছি। এই দেখো আমি সবগুলো ঘর একটা একটা করে ঝাড়ছি, আবার একটু গিয়ে রান্না করছি। এইভাবেই আমি কাজ করি প্রত্যেক দিন। আর কোনো কিছু মনে করে পুজোর আগে বা পৌষ সংক্রান্তি এগুলোতে আমাদের ঝাড়তেই হবে, সব পরিষ্কার করতে হবে। তোমরাও এরকম পৌষ সংক্রান্তির আগে কেউ যারা যারা ঘর ঠর ঝাড়ো কমেন্ট করে বলবে। আমাদের তো এটা একদম দুর্গাপূজার আগে যেরকম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পৌষ সংক্রান্তির আগেই আমাদের সব কিছু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই দেখো সব কিছু আমি ঘরগুলো ভালোভাবে সুন্দর করে ঝেড়ে নিব।
তো এই দেখো আমি এখন রান্না করছি আর কি, অল্প অল্প করে রান্না করছি, আবার ওইদিকে গিয়ে ঘরের পরিষ্কার করছি। তো এইদিকে আমার ভাত তো হয়েই গেছে, তারপর ডাল ফোড়ন করে দিলাম, আর হচ্ছে ডিমের কারি করলাম। আবার এই দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, ঘরটা ঝাড় দিয়ে এখন বাড়ির সামনাটা উঠোন টুটন সব কিছু ঝাড় দিয়ে নেব। তারপরেই দেখো আমার রান্না কমপ্লিট, রান্না বান্না করে সব কিছু ঢেকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই দেখো রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে রেখেছি, সব বাসন কোসন ধুয়ে ঘরটর ঝাড়টা দিয়ে ঘরটর মুছে সব কাজ কমপ্লিট করে আমি এখন চলে গেছি। এই দেখো এই যে ফুলের গাছ এনেছিল রোববারে, তো সেইগুলো তো আর লাগানো হয়নি। তো এইদিকে তোমাদের দাদাভাই সব গাছে আর কি, ফুল গাছে প্রত্যেক দিনই জল দিতে হয়, জল দিচ্ছে। আমি এখন টবে, নতুন টবগুলো যে রাখা হয়েছিল সেই টবে এখন আমি ফুল গাছগুলো লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।